আগে পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়তে যেটা লাগতো সেটা হলো মেধা, হার্ডওয়ার্ক, ডাব্লিউবিসিআইতে ভালো র্যাঙ্ক আর তার সাথে রাত জেগে পড়াশুনো। কিন্তু আজকাল না, এসব এখন আর লাগে না। এখন লাগে লোন অ্যাপ্রুভাল, অ্যাডমিশন কাউন্সিলর আর স্যার সব সিট শেষ হয়ে যাবে এরকম কিছু ফোন কল। ওয়েলকাম টু দ্য নিউ বেঙ্গল, যেখানে এডুকেশন পলিসি আর বিজনেস মডেল আজ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। 2012 সালের আগে পশ্চিমবঙ্গে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ অনেকগুলো ছিল, কিন্তু 2012 সালের পর থেকে হঠাৎ করে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একে একে গড়ে উঠতে থাকলো। আচ্ছা কেন বলুন তো? 2012 সালে প্রথম পশ্চিমবঙ্গে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গড়ে উঠেছিল। 2014 সালে তারপরে 4টে, 2015 সালে তারপরে একটা, 2017 সালে তারপরে আরো একটা, 2019 সালে তারপরে আরো একটা। এ যেন একটা মোবাইল দোকানের মতো কিছু কিলোমিটার দূরে দূরেই পশ্চিমবঙ্গে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি খোলা হচ্ছে। তার কারণ কি জানেন? কারণ ইউনিভার্সিটি যদি খুলে দেওয়া যায় তাহলে যা ইচ্ছে তাই করা যায়। 7 বছরের মধ্যে টোটাল 8টা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের রাতারাতি ওপেন হয়ে গেল। প্রতি বছর পশ্চিমবঙ্গে অ্যাভারেজ 1 লক্ষ ছাত্রছাত্রী ডাব্লিউবিসিআই পরীক্ষায় বসে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কিন্তু সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা কিন্তু সেক্ষেত্রে যথেষ্টই কম। তাই ছাত্রছাত্রীদের যে র্যাঙ্ক হয় তাতে তারা ভালো যে সরকারি কলেজগুলো আছে সেখানে তারা সিট পায় না, এবং কয়েকটা যে ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেখানেও তারা সিট পায় না। আর তখনই শুরু হয় এর আসল খেলা। ডিরেক্ট অ্যাডমিশন ড্রাইভ, স্পট অ্যাডমিশন, ম্যানেজমেন্ট কোটা, ক্যাপিটেশন ফি কালচার। আরে র্যাঙ্ক কম, নো প্রবলেম। পরীক্ষায় দেয়নি, নো প্রবলেম। কারণ আজকের একটাই স্লোগান, এডুকেশন ফর অল বাট পেমেন্টটা ফার্স্ট। ডাব্লিউবিসিআই জেইই মেন খুব কঠিন, নো প্রবলেম। আমাদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম আছে, সেখানে পরীক্ষা হবে, সেখানে রেজাল্ট বেরোবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যারা যারা সেই পরীক্ষা অ্যাটেন্ড করবে তার সবাই অ্যাডমিটেড। অনেকটা সেই পলিটিক্যাল কেসের মতো, যে ইলেকশনের আগেই রেজাল্ট ঘোষণা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এডুকেশনটা কি একটা পাবলিক সার্ভিস নাকি একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও? যখন সমস্ত শিক্ষা ব্যবস্থা এত প্রাইভেটাইজেশন হয়ে যায় এবং কয়েক কিলোমিটার অন্তর অন্তর এত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি খুলে যায় যারা তাদের নিয়মে যেটা ইচ্ছে সেটাই করতে থাকে, তখন ফিস বাড়ে, লোন বাড়ে, ডিগ্রি হয়তো বাড়ে, কিন্তু স্কিল ইঞ্জিনিয়ার না, ওটা আশা না করাই ভালো। আমাদের বাংলায় এবং সারা ভারতবর্ষে প্রচুর ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে কি না, তৈরি হচ্ছে ইএমআই পেইং গ্র্যাজুয়েট। আমাদের বাংলার তথা সমগ্র ভারতবর্ষের সবচেয়ে বড় আয়রনি কি জানেন? কলেজ বাড়ছে, ইউনিভার্সিটি বাড়ছে, ডিগ্রি বাড়ছে, কিন্তু ইন্ডাস্ট্রি বলছে স্কিল ইঞ্জিনিয়ার কমে যাচ্ছে। তাহলে সমস্যা কোথায়? স্টুডেন্টে, টিচারে, কলেজে, নাকি টোটাল সিস্টেম ইজ বিকামিং আ বিজনেস? শেষ প্রশ্নটা আপনাদের জন্য। আমাদের পশ্চিমবঙ্গে যে এত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তৈরি হচ্ছে তা কি আমাদের ভালো ইঞ্জিনিয়ার করতে, নাকি সেই ইউনিভার্সিটিগুলোর এক বিরাট ব্যালেন্স শিট করতে? লাইক করুন, শেয়ার করুন। এডুকেশন নিয়ে প্রশ্ন করাটাই কিন্তু আসল এডুকেশন।